কত কষ্ট করে তোকে বড় করে তুলেছি, স্যাক্রিফাইস করেছি, দিনের পর দিন নিজের দিকে তাকাবার সময় হয়নি, কিন্তু তোর জন্য সব করে গেছি। এখন তুই আমার জন্য কি করছিস, কি দিচ্ছিস আমাকে? কোনো কথা শোনে না আমার সন্তান, অবাধ্যতা করে চূড়ান্ত, বন্ধু ছাড়া কিছুই বোঝে না, বন্ধুরা যেটা বলছে সেটাই ঠিক, বাকি আমরা যেটা বলছি ওর কাছে কিন্তু সেটা মনোমতো হচ্ছে না। ও বলছে যে চাকরি পেলেই ছেড়ে চলে যাবে, কিংবা একটা পড়াশুনোর সুযোগ পেলেই আমাদের ছেড়ে চলে যাবে। মিনিমাম বন্ডিংটুকু নেই, অথচ ছোটবেলায় তো এরকম ছিল না। ওর জন্য তো জীবনে সব কিছু ত্যাগ করেছি, তবু আমার সন্তান কেন আমার মনের মতো হলো না? এই অভিযোগ, এই দুঃখ, এবং কিছু কিছু বাবা মা ভয়ঙ্কর রকমের ডিপ্রেশনে থাকেন, একাকিত্বের মধ্যে ডুবে যান যে আলটিমেটলি কি হলো। দেখুন, যতই আমরা আমাদের সন্তানের কাছে আমাদের স্বার্থ ত্যাগের কথা, আমাদের কতটা আমরা করেছি সেটা শোনাতে যাব, ততই কিন্তু অ্যাডোলেসেন্টের বাচ্চারা এটা বুঝবে না। এটা তাদের বোঝার কথা নয়, কারণ এই স্যাক্রিফাইসটা তারা না ডিমান্ড করেছিল, না আপনার থেকে প্রত্যেক দিন এই ভাষণটা তারা চাইছে। খেয়াল করে দেখুন তো, আপনি কি এইগুলো করেছেন যার জন্য আপনার সন্তানের সাথে সেই রকমভাবে একটা প্রপার বন্ডিং হয়নি? আসলে বন্ডিংটা কিন্তু আমাদের নির্ভর করে একদম ছোট থেকে আপনি সন্তানের সাথে কীরকম ব্যবহার করছেন। ছোটবেলা থেকেই কি, যখন থেকে ও স্কুলে যাওয়া শুরু করেছে তখন থেকে সব সময় আপনাদের গল্প বা আপনাদের কথা বলা, গল্প বলবো না, কথা বলার টপিকটা কি পড়াশুনো, টিউশন, ভালো করে হোমওয়ার্ক করা, কত বড় মানুষ হতে পারবে, কত বড় সাকসেসফুল কেরিয়ার হবে, এগুলোই ছিল। নিখাত গল্প বা আড্ডা দিয়েছেন কখনো? একদম সিম্পলি শুধু গল্প করেছেন। বন্ধু বান্ধব হতে পারে, আপনার কাজের কথা হতে পারে, ওর স্কুল জীবন হতে পারে, ওর ভালো লাগার অংশ হতে পারে, ও কোন বিষয়টাকে খুব ইম্পর্টেন্স দেয় সেটা হতে পারে। হয়েছে এরকম একদম নিখাত আড্ডা, যেটা আপনার বন্ধুদের সাথে হয়। হয়তো সব রকম আড্ডা মারা সম্ভব নয়, গল্প করা সম্ভব নয়, কিন্তু পড়াশুনো, টিউশনি, কেরিয়ার, এগুলো ছাড়া একটু ভেবে বলুন না প্লিজ, একটু ভেবে দেখুন, আমাকে বলতে হবে না, একটু ভেবে দেখুন তো এগুলো কখনো ছোট থেকে করেছেন কিনা, হয়েছে কিনা। 2 নম্বর হলো যে আমরা সবসময় অমুকের ছেলে তমুকের মেয়ে, এই তুলনাগুলো করতে করতে কতটা আমার সন্তান ভালো সেটা কি কখনো ওকে বলেছি? যদি বা বলে ফেলেছি, জানিস তো ও না এইরকম করে, দারুণ লেগেছে, তবে তুইও কিন্তু এটা দারুণ করিস, কখনো কি আমরা এরকম বলেছি আমার সন্তানকে? বুঝিয়েছি যে অমুকের ছেলে তমুকের মেয়ের ওটা ভালো হলেও আমার মেয়ে আমার ছেলেটা বেস্ট? না, এটা বলা হলো না। তাহলে কি করে ও এক্সপেক্ট করবে, বা আপনি কি করে এই আশা রাখতে পারেন যে ও আপনার মনের কাছাকাছি থাকবে? ছোটবেলা ও যখন এসে আপনার কাছে দৌড়ে এসে ছোট্ট থেকে আঙুল কাটা থেকে পাখি থেকে আরম্ভ করে ফুল থেকে আরম্ভ করে সব নিয়ে বলার চেষ্টা করেছে, আপনি ব্যস্ত ছিলেন তখন আপনার ঘরকন্যার কাজে কিংবা আপনার অফিসের কাজে। এখন যাও, ঠাকুমার কাছে যাও, দিদার কাছে যাও, বা অমুকের কাছে যাও, আমার সময় নেই, আমাকে কাজ করতে দাও, নিজে খেলো। আমরা কি ওর ইমোশনটাকে ভ্যালিডেট করতে পেরেছি? তারপর একটু বড় হওয়ার পর যখন নাকি ও ওর পছন্দের বিষয়গুলো বলতে এসছিল আমার কাছে, তখন কি বলেছি? এই বয়সে এইরকম, তাহলে আর কি হবে, পড়াশোনা তো গোল্লায় গেল। তার মানে দেখুন, ছোট থেকে বড় অবধি ওর কোনো ইমোশনকে আমরা কিন্তু গুরুত্ব দেইনি, শুধু বলে গেছি কি তোকে পড়তে হবে, তোকে পড়তে হবে, টিউশন করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, রেজাল্ট আনতে হবে। এই করে ওরা হয়তো রেজাল্টটাও এনে দিচ্ছে, ভালো কেরিয়ারও করছে, কিন্তু আদপে ওর সাথে আমার যে আসল মেল বন্ধনটা হওয়ার কথা ছিল সন্তানের সাথে তার মায়ের বা বাবার, সেটা কোথায় গেল? সেটা তো গায়েব, সেটা নেই কিন্তু কোনোভাবে। তারপরে হচ্ছে যে যে কোনো কথাই বলতে গেলে আমরা কি করে আমাদের সন্তানকে ধমক দিয়ে দিই, তাহলেও বন্ধু খুঁজবে না? দেখুন, অনেকে, আমার নিজের মনে হয় আমার সত্যি কোনো বন্ধুর প্রয়োজন হয় না, কারণ আমার বন্ধু আমার সন্তান। আমার সন্তানেরও কাছেও একই রকম, কিন্তু ও নিজের মুখে বলছি না তাই হাসছি আর কি, যে ও কিন্তু বলে যে মা, কখনো আমার বন্ধুর প্রয়োজনটাই হয়নি। এই যে বন্ধুর প্রয়োজন হয়নি, কেন হয়নি? কারণ মন খুলে দুজন দুজনের কাছে কথা বলা, হয়তো ও যখন ছোট ছিল আমি সেভাবে বলতে পারিনি, কিন্তু এখন তো বলতে পারি। কিন্তু যখন ও ছোট ছিল, যতটা ওকে বললে ও বোঝার মতো বা ওর ব্রেন নিতে পারতো, ততটা তো বলতে হয়েছে বা বলেছি, তবেই না ও আমার কাছে সবটুকু বলে শান্তি পেয়েছে। এই যে বন্ধুদেরকেই চেনে, আমাদের চেনে না, কারণ বন্ধুটা তো হয়ে ওঠা হলো
হলো না। বন্ধুত্ব করতে গেলে প্রথমেই দরকার উদার মানসিকতা। সেটা কি হয়েছে? সব কিছু কি আমরা শুনতে প্রস্তুত হয়েছে? আমাদের সন্তানের হয়নি। তার মানে ও কিছু বলে শান্তি পায়নি কখনো। কখনো কখনো কোনো মা বলে হ্যাঁ বলেছি, তারপরে কিন্তু দারুণ করে বকেছি। এই যে আপনি ওর সাথে বিশ্বাসঘাতকতা করলেন, তারপরে কিন্তু ওর আর আপনাকে বলা হলো না, জানে মা বুঝবেন না, এটাই বলে, তুমি বুঝবে না, তোমাকে বলে লাভ নেই। আসলে নিশ্চয়ই আমরা শাসন করব, কিন্তু সেটা অন্যভাবে, অন্য রকমভাবে। সর্বদা আমার হাতে ছড়িটা আছে বলেই আমি ওটা ঘোরাবো তা কিন্তু নয়। ওই ছড়িটা কখনো কখনো আমার কাজে লাগবে, আমার সন্তানেরও কাজে লাগবে। সে জানবে যে এটা আছে, কিন্তু এটার অপব্যবহার কখনো হয়নি। তারপরের যে পয়েন্টটা, সব সময় আমরা কি করি যে ওর মানে মনের ইমোশনাল মানে ভ্যালিডেশন যেটাকে আমরা বলি, কোনো রকমভাবে কখনো কোনো কিছুতে সব সময় আমরা প্রশংসা ছাড়া, দেখ এটা তো তুই সিনেমা দেখতে পারিস, কত আনন্দ করতে পারিস, এই তো বন্ধুদের সাথে ঘুরে এলি, অথচ পড়তে বসলেই তোর যত সমস্যা। এই যে সব কিছুর জন্য ওর আনন্দ, ওর ঘোরাফেরা, ওর ভালো থাকার জন্য আমরা সর্বদা যেন একটা ট্যাগ করে দিচ্ছি, তুমি ভালো থাকতে গেলে তোমাকে আগে ভালো রেজাল্ট করতে হবে, তুমি ভালো থাকতে গেলে তোমাকে আগে ভালোভাবে পড়াশুনো করতে হবে, তুমি ভালো থাকতে গেলে তোমাকে আগে আমার এই শর্তগুলো পূরণ করতে হবে। এই যে শর্ত সাপেক্ষ ভালোবাসা, ওর কাছে গিয়ে সেটা একদিন সাংঘাতে, ও যখনই অ্যাডolescence যাচ্ছে, যখনই ও টিনেজে পৌঁছচ্ছে, ওর কিন্তু এগুলো আর ভালো লাগছে না। অনেক ছেলে মেয়ে বলে আমাকে যে মায়ের সাথে তো শুধু নম্বরের সম্পর্ক। হ্যাঁ, কেন সেটা হবে? মায়ের সাথে তো নারীর টান হবে, বাবার সাথে তো একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। বাবা বাড়িতে এলে যেন মন আনন্দে উৎফুল্ল হয়, মা সামনে থাকলে যেন ছাড়তে ইচ্ছে না করে, তবেই তো সেটা বন্ডিং হলো, তাই না? কিন্তু আমাদের কি হয়, বাচ্চারা বাবাকে দেখলে ভয়ে সিটিয়ে যাচ্ছে, মাকে দেখলে বিরক্ত বোধ করছে। এই হলো আমাদের প্যারেন্টিং স্টাইল। দেখুন না, আপনার সন্তানও যারা ছোট আছে তাদের জন্য এখনও সময় আছে, যারা বড় হয়ে গেছে তাদেরও কিন্তু, কারণ প্রত্যেকটা সময় প্যারেন্টিংয়ের স্টাইল চেঞ্জ হয়ে যায়, বয়স অনুযায়ী প্যারেন্টিং স্টাইল চেঞ্জ হয়ে যায়। বারবারই আমি সেটা বলে থাকি, একটু দেখুন না এইভাবে সন্তানের কাছাকাছি পৌঁছানো যায় কিনা। কারণ আজ আপনি সন্তানের কাছে পৌঁছবেন, আগামী দিনের সন্তান আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করবে, যেটা আমাদের জীবনে কোটি টাকার সম্পদ। তাই তো ভালো থাকুন, আশা করি এই ভিডিওটা আপনাদের খুব প্রয়োজন হবে।